ট্রাম্পকে হত্যার হুমকি নাকি এটা ছিল ইসরায়েলের পুরোপুরি সাজানো নাটক? ন্যাটো সম্মেলনের সময় ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্ক, কিন্তু এখন তুর্কি কর্মকর্তারাই বলছেন গোয়েন্দা প্রতিবেদনটি ছিল ভুয়া। তাহলে কেন এমন তথ্য ছড়ানো হয়েছিল, আর এর পেছনেই বা কার স্বার্থ লুকিয়েছিল? জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এমন তথ্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তুর্কি কর্মকর্তাদের দাবি, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা বানচাল করতে এই গোয়েন্দা প্রতিবেদন তৈরি করা হয়ে থাকতে পারে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী ন্যাটো সম্মেলনের সময় মার্কিন কর্মকর্তাদের জানানো হয়, ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরের কাছে ট্রাম্পের বিমান লক্ষ্য করে কাঁধ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও ম্যান প্যাডস ব্যবহার করে হামলা চালাতে পারে। তথ্য পাওয়ার পর সাথে সাথে ট্রাম্পের নিরাপত্তা আরও জোরদার করা হয়। তার বিমান আঙ্কারা বিমানবন্দর থেকে সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ এসেন বুগা বিমানবন্দরে নেওয়া হয়। এমনকি নতুন এয়ারফোর্স ওয়ানের পরবর্তীতে পুরনো বিমান ব্যবহার করা হয়, কারণ সেটিতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তবে তুর্কি কর্মকর্তারা এখন বলছেন এই হামলার আশঙ্কা বাস্তবসম্মত ছিল না। তাদের মতে, এমন হামলা চালাতে ইরানের জন্য তুরস্কের কঠোর নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে অস্ত্র আনা, নিরাপদ আশ্রয় তৈরি এবং পালানোর পথ প্রস্তুত করার বিশাল নেটওয়ার্ক প্রয়োজন হতো। তুর্কি কর্মকর্তারা ধারণা করেন, প্রতিবেদনটির আরও একটি উদ্দেশ্য ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করা। তবে ইসরায়েলি প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে ভুয়া ছিল এবং দাবির স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ট্রাম্পকে ঘিরে কথিত হত্যা চক্রান্তের সত্যতা নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন।